শুভ সকাল বন্ধুরা। শুভ সংবাদটা নিশ্চয়ই সবাই পেয়েছো, আর নিশ্চয়ই পেয়ে সবাই খুব খুশি হয়েছো। আমি তো ভীষণ খুশি হয়েছি। চলো আজকের ব্লগটা স্টার্ট করি। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই তো দেখো, আমার আর মেয়ের জন্য চা নিয়ে যাচ্ছি। আজকে সোমবার, যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে, তো আমি আর মেয়ে বসে একটু চা খেয়ে আড্ডা দিয়ে আবার ব্রেকফাস্টের জন্য চলে এসেছি রান্নাঘরে। আজকে করছি তড়কা। সবচেয়ে সহজ রান্না হচ্ছে তড়কা। কিছু যদি অপশানস না থাকে তাহলে তড়কা, কারণ আজকে আলু একেবারেই ছিল না। আর এই রোদের মধ্যে আমার মোটেই ইচ্ছে করছে না বাইরে যেতে। আর নীলাদ্রি বলেছে আসার সময় আলু নিয়ে আসবে, সুতরাং ভাবলাম যে একদম রুটি তড়কা করে ফেলি। কিন্তু আমার মেয়ের তড়কা একেবারেই পছন্দ না। আজকে বলছিল যে কালকের মতো চানাটা করে দিতে পারতে। তো চানা তো প্রতিদিন করলে হয়তো দেখবে ভালো জিনিস প্রতিদিন খেলে ভালো লাগে না, ওটা মাঝে মাঝে খেতে হয়, তাই না? এইখানে আমার এখন রুটি আর তড়কা হয়ে গেছে, আর আমি আর মেয়ে এখন এখানে বসে বসে খাচ্ছি। তো আমি দেখতেই পেলে রুটিটাকে কিন্তু সেঁকলাম না। তো মেয়ে বললো যে রুটিকে যদি একদম গ্যাসে ডাইরেক্ট সেঁকা হয় তাহলে না কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, সেই জন্য বললো সেঁকো না। তো তারপর থেকে, ও বলার পর থেকে আমি কিন্তু মানে গ্যাসে একদম সেঁকছি না। একবার যেভাবে তাওয়াতে রুটি করে সেভাবেই ভালো করে সেখানে রুটিটা করে তারপরে খাচ্ছি। তোমরাও করতে পারো এটা। তো এখন আমার রুটি তড়কা খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। তো এগুলো এখন সঙ্গে যে মানে যখনকার জিনিস ঠিক তখনই ধুয়ে রাখলে কি হয় বলো তো, মানে অনেক হয়ে যায় না। আর এমনিতেই এখন দুপুরবেলা যে বাসন টাসন সেগুলো ধুতে পারছি না, জল তো গরম বলেছি। আর কিন্তু সকালের দিকে যেই বাসন সেগুলো যদি রেখে দিই তাহলে তো আরও মানে সিঙ্ক উপচে যাবে। সেই জন্য যখনকার বাসন ঠিক তখনই ধুয়ে রাখছি। এমনিতেও মানে খেয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গেই বাসনটা ধুয়ে রাখি, যদিও রাত্রিবেলা অনেক সময় হয়ে ওঠে না, যখন শরীর পারমিট করে না তখন রেখেই দিই, কি আর করব। এখন ওই ব্রেকফাস্টের যে বাসন টাসন ছিল সেগুলো ধুয়ে আমি চলে এলাম ঘরে। এসে বিছানার চাদরটাকে একটু মানে ঝেড়ে দিচ্ছি আর কি। আর এই বিছানা চাদরটা একটু পুরনো হয়েছে, কালারটা একটু ডিসকালার হয়ে গেছে ঠিকই, কিন্তু ভীষণ নরম, একদম কটনের। তো এটাতে না মানে শুয়ে এত আরাম, ভীষণ আরাম। তো আজকে আমাদের জন্য রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। ঘরের কিছু টুকটাক কাজকর্ম করে রান্নাঘরে এসে এখন উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। আর এখন বানাবো রুই মাছের বড়ার ঝোল। তবে বড়ার ঝোলটা বসিয়ে আমি ঘরে যাব, তোমাদের সঙ্গে ঘরে গিয়ে কথা বলি। করতে করতে ঘরে চলে এসেছি, ওখানে না বসা যাচ্ছে না, একদম রান্না বসিয়েছি। বসিয়ে তারপর ভাবলাম যে না, ঘরে একটু ফ্যান চালিয়ে বসি। আর ওখানে ফ্যান চালালে কি বলতো অসুবিধে, তো চিমনি চলছে তো, আর চিমনি চালিয়ে ফ্যান চালাতে না করেছিল যে তাহলে কি তেলটা মানে সারা ঘরে কিন্তু টেনে যাবে, সেই জন্য আর ওখানে ফ্যানটা চালাই না। কোনো কোনো সময় চালিয়েও ফেলি। কোন দিকে বসবো, যেদিকে বসবো সেদিকেই রোদের তাপটা এত আসছে না, পুরো যেন ঝাপসা হয়ে যাচ্ছে, ভিডিও কোয়ালিটি যেন ভীষণ ভীষণ খারাপ হয়ে যায়। তো এখানেই বসি, কি আর করবো। তো উচ্ছে ভাজা করেছি, আর এখন বসিয়েছি আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। এটা অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, সেই জন্য আর শেয়ার করলাম না। আর ঢ্যাঁড়স কেটে রেখেছি, ওটা বিকেলের জন্য। মুসুর ডাল হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে, সোমবার দিইনি। সোমবারটা এখন আর দেবো না, বিকেলে দেবো। এখন আর পারছি না, কোনো রকমে আলু আর ওই ঝোলটা করে একটু সেলফটা পরিষ্কার করব, জাস্ট একটু মোছা করেই ঘরে চলে আসবো। আর পারা যাচ্ছে না গো। আর কালকে তো ভিডিও পোস্ট করিনি, কারণ একদিন গ্যাপ ইচ্ছা করে দিলাম, তার যাতে পুরো দিনটা তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারি। চলো একটু পরে যাই, এখন একটু বসি 5-7 মিনিট, তারপরে তরকারিটা হয়ে যাবে, ওটা নাবিয়ে তারপর কাজগুলো তোমাদের দেখাচ্ছি আবার। একেবারে হালকা পাতলা মাছের ডিমের বড়া আর আলুর ঝোল। এত পাতলা কখনো করি না, কিন্তু আজকে এত গরম এখন, সেই জন্য একটু পাতলাই করেছি, আর কিছু করিনি, এটাই করেছি। ভেবেছিলাম না পাট পাতার বড়া করব, সেটাও করলাম না, এখন আর ইচ্ছে করছে না। এটা দিয়েই মেয়ে আর আমার খাওয়া হয়ে যাবে। আর এখন দেখো রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে।
আর এখন করছি এই যে সেলফটাকে বললাম একটু পরিষ্কার করব, ওই মাঝে মাঝে একটা কাপড় দিয়ে একটু জল দিয়ে এটাকে একটুখানি মুছে দিই, তাহলে না একদম ফ্রেশ থাকে। আগে যখন আমি এটাকে পরিষ্কার করতাম, মানে বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এসেছি, চিন্তা করতে পারবে না, যখন মানে মানে শাশুড়ি মা বলতেন যে নববর্ষের আগে, পুজোর আগে পরিষ্কার করো, তো ওইগুলো পরিষ্কার করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হতো। এত তেল চিটে ভাব হয়ে যেত না, মানে মানে ঘষে ঘষে যে কি কষ্ট হতো এ সেলফ পরিষ্কার করতে। তো আমি যখন নিজে সংসারের দায়িত্ব নিয়েছি, তখন আমি কি করি, এরকম মাঝে মাঝে একটা কাপড় দিয়ে জল দিয়ে জাস্ট একটুখানি বুলিয়ে দিই, তাতেই অনেক পরিষ্কার হয়ে যায়। দেখো 3টে তাক মুছে সমস্ত জিনিস জায়গায় রেখে দিচ্ছি। রান্না কমপ্লিট হলো, মেয়ে লাস্টের ঘরে পড়ছে। আর এই ঘরে না, আর বলেছিল ও জানলাগুলো একদম খুলবে না মা, মানে ওই 10টা নাগাদ বলেছিল একদম খুলবে না জানলাগুলো, ভীষণ রোদ আসছে। ও তো জানে আমি দরজা জানলা বন্ধ করে একদম পারি না। তারপরে আবার লাস্টের ঘরে চলে গেল, বললো না তুমি জানলাগুলো খুলে দাও এবার। বললাম না তুই এখানেই থাক না, বললো না তুমি খুলে দাও, আমি লাস্টের ঘরে পড়ছি। লাস্টের ঘরে গিয়ে পড়ছি। লাস্টের ঘরটা তো অনেক, ওদিক দিয়ে অনেক গাছ আছে, তো অনেক ছাওয়া আছে। কিন্তু আমার এই ঘরটা যত গরম হোক না কেন, এই ঘরটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। মানে ওপরে যখন এসেছি তখন আমি বলেছি আমি সামনের দিকে থাকবো, আমার না পিছন দিকে ওই একা একা একেবারেই ভালো লাগে না। বিয়ের পর যখন এসেছিলাম একদম নিচতলা একদম লাস্টের ঘরে থাকতাম, তো ভালো লাগতো না, মানে একটুখানি বারান্দায় দাঁড়াবো। এখনো যদিও সময় হয় না, মানে আমি বলছি যখন আমার বয়স হয়ে যাবে একটু বারান্দায় দাঁড়াবো, যদি বারান্দায় দাঁড়াতে হয় ঘর থেকে টুক করে চলে যেতে পারবো, কিন্তু লাস্টের ঘরে থাকলে আবার এতটা এসে তারপর যেতে হবে। সেই জন্য আমি যখন উপরে উঠেছি তখন ফার্স্টের ঘরটা বেছে নিয়েছি যে এই ঘরে আমি থাকবো। ইন দ্য মিনস আমি নীলাদ্রির এই ঘরে থাকবো, আর মেয়ে বলেছে আমি লাস্টের ঘরে থাকবো, বলে ঠিক আছে, যদিও এখনো সবাই এখানেই থাকি আমরা। তো এখন একটু ভিডিও এডিট করব। রবিবার দিন যেই ভিডিও, মানে কালকের ভিডিওটা তো কালকেই পোস্ট করি জেনারেলি, আমি যেদিন কাটটা সেদিনই, কিন্তু কালকে করিনি। কালকে না আর পারছিলাম না, সারাদিন এত পরিশ্রম, মানে সকাল 6:30টায় রান্নাঘরে ঢুকেছি, বেরিয়েছি 1:30টা নাগাদ, টানা একদম দাঁড়ানো। মাঝখানে শুধু একটু চা খেয়েছি আর হলো টিফিন খেয়েছি, তখন একটু বসেছি, আর বসা নেই, মানে সারাদিন কাজ। পাটাগুলো না আমার আর পারছিলাম না। আর সবই রেডি করে বসেছিলাম যে মানে আমি এডিট করব, ও বাবা ঘুমিয়ে পড়লাম। এসি চালিয়েছি, খেয়ে দিয়ে এসে এসি চালিয়েছি, এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর না আর বিকেলবেলা আবার অনেক কাজ, একটু কম্পিউটারে বসলাম, একটু এক্সেল করলাম, এইসব করে করে দেরি হয়ে গেল, আর কালকে হলো না মানে ভিডিওটা পোস্ট করাটা। একদিকে ভালোই হলো, মানে একদিন যদি মানে সোমবারের আমি ভিডিও সোমবারে, রবিবারের ভিডিও সোমবারে দিই, তাহলে কি ফুল দিনটা দিতে পারি। আর যদি মনে করো সেই দিনেরটা সেই দিনই দিই, যেহেতু আমি 6টার সময় পোস্ট করি ভিডিও, তাহলে আমি কি হয় ওই খাওয়া পর্যন্ত, দুপুরে খাওয়া পর্যন্ত দিতে পারি, তারপর আর দিতে পারি না। একদিকে ভালোই হলো, দেখা যাক এটা কতদিন কন্টিনিউ করতে পারি। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এই দেখো রেডি করে ফেলেছি মেয়ের জন্য ভাত, শসা, পেঁয়াজ, টমেটো, এখানে উচ্ছে ভাজা, আর এখানে ওই বড়া বলেছি না সেই বড়া। আর এখানে খাবো না জানো তো আজকে, আর এখানে সরি এখানে চাটনি আছে, আমের চাটনি। এটা আমার আর মেয়ের দুটোই, আর এই থালাটা শুধু মেয়ের। নিয়ে যাচ্ছি ঘরে খাবো আজকে, জানো ভীষণ গরম লাগছে, এসিটা চালিয়ে না তারপরে খাবো। বাবা এভাবে নিয়ে যাচ্ছি তো, ওটা বাটিটা সরে গেছিল। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলছি। এখন বেজে গেছে 7টা 10। নীলাদ্রি অফিস থেকে এসছে 6টা, তারপর খেয়ে দিয়ে চাটা খেয়ে টিফিন খেয়ে এখন এই মাত্র বেরোলো আর কি পড়াতে। আর মেয়ে তো 5টার সময় গেছে পড়তে। আজকে আমি বেশ ভালো ঘুমিয়েছি জানো তো, আজকে সেই 3:30টায় ঘুমিয়েছি, 5টায় উঠেছি। তো এখন একটু আমি টিফিন খাবো, খেয়ে রাত্রে রান্না বসাবো। ভাত দুপুরবেলা ভাত খেয়ে না, ভাতে না জল দিয়ে দিয়েছি, নইলে সেই 5:30টার সময় তো ভাত রান্না হয়, ভাত নষ্ট হয়ে যাবে, কারণ অনেকটাই ভাত রয়েছে। তো এখন আমার ভাতটা বসিয়ে দেবো, চলো আগে টিফিনটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি মুড়ি, শশা নিয়ে নিই, জানো তো শশা কাটলাম, কিন্তু শশাটা না কি তেতো, শশা বাদ দিয়ে দিলাম। আর চানাচুর নিয়েছি আর টমেটো নিয়েছি, ওই 2 পিস, দুটো কাটা শশা রয়েছে।
ওটাও ফেলে দেবো, খেতে পারছি না, ভীষণ তো চলো বন্ধুরা মুড়িটা খেয়ে নিই। আর মুড়ির মধ্যে না একটু তেল দিতে গিয়েছি, আর একটু তেল দিতে গিয়েছি অনেকটা তেলই পড়ে গেল। আর কি করব, চলো মেখে খেয়ে নিই, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে, অসুবিধে নেই। তারপরে যাই রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে এই দেখো তো বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি আর ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজছি আর ঢেকে ঢেকে ভাজছি, যেহেতু আমি কম তেল দিয়ে করি। আর ওখানে আমি করে নেবো আজকে পাট পাতাগুলো যে এনেছে রবিবার দিন, সেগুলো না ঠিক করা হয়নি, মানে পাট পাতার মাঝের যে অংশটা থাকে সেটাকে তো ফেলে দিতে হয়, নইলে ওটা জানি না কেন বলে ফেলে দিতে, মারা দেখেছি, আমার মা শাশুড়ি মা দুজনকেই দেখেছি ফেলে দিতে, আমিও ফেলে দিই। তো ওগুলো ফেলে দিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আজকে সকালবেলা নীলাদ্রি যখন অফিসে যাচ্ছি, মানে অফিসে যাওয়ার আগে, অফিসে যাচ্ছিল না, অফিসে যাওয়ার আগে একটু এটা করে দিয়ে গেছে। আর বাদবাকিগুলো আজকে আমি এখন করে রাখবো। তো ও আজকে যখন পড়াতে যাচ্ছে তখন বলেছে যে ও পাটার বড়া খাবে না, প্রথমে বলেছিল খাবে, বললো না পেটকে আবার অশান্ত করেই লাভ নেই, খাবো না। তো আমি আর মেয়েই খেয়ে নেবো, তো এগুলো তো একসঙ্গে এতগুলো খেতে পারবো না, অল্প অল্প করে খেতে হবে, তো রেডি করে রাখছি। আর মোটামুটি আজকে রাত্রে বিশেষ কিছু নেই, এইটুকানি পর্যন্তই আজকের ব্লগটা, তাহলে আজকের মতো টাটা।